হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য টিকটক এবং ইউটিউবে ভাইরাল এবং খুব ফেমাস একটা রেসিপি, ক্যারামেল চা। এই ফেনা ওঠা গরম ক্যারামেল চা তৈরির জন্য প্রথমে আমাদেরকে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পরে উপর থেকে সামান্য পরিমাণে পানি ছিটিয়ে দিতে হবে যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। চুলার আঁচ হালকা রেখে চিনিটা জাল দিতে হবে। প্যানটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে জাল দিয়ে নিতে হবে যেন চিনিটা পুড়ে না যায়। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে জাল দিতে দিতে চিনিটার রং পরিবর্তন হতে শুরু করেছে। এই সময় খুব কেয়ারফুল থাকতে হবে যেন চিনিটা পুড়ে না যায়। চিনি পুড়ে গেলে তিতো হয়ে যাবে এবং চায়ের ফ্লেভারটাও নষ্ট হয়ে আসবে। ক্যারামেলের কালারটা এ পর্যায়ে চলে আসলে চুলা বন্ধ করে দিতে হবে, আর বেশিক্ষণ জাল দিলে চিনিটা পুড়ে যাবে। ক্যারামেল সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 কাপ পানি। পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে যাবে। এ পর্যায়ে ভয় পাওয়া যাবে না। ক্যারামেলটা কিছুক্ষণ নেড়ে দিয়ে জাল দিতে থাকলেই ক্যারামেলটা গলে যাবে। পানি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। ক্যারামেলটা পুরোপুরি গলে গেলে পানিটা জাল দিতে থাকতে হবে এবং চায়ের জন্য দুধটা তৈরি করে নিতে হবে। এখানে 1 কাপ পানির মধ্যে আমি 3 চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে পানির সাথে যেন কোনো রকম লাম্পস না থাকে। গুঁড়ো দুধটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে জাল দেয়া ক্যারামেল পানির মধ্যে দিয়ে দিতে হবে। দুধ পানির সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। দুবার বলক উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দুবার বলক উঠে গেলে দিয়ে দিতে হবে 2 চা চামচ চা পাতা। চা পাতা দিয়ে চুলার আঁচ একদম হালকা করে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে। চায়ের লিকার না ছাড়া পর্যন্ত একদম হালকা আঁচে জাল দিতে থাকতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে চায়ের লিকার ছেড়ে আসলে চাটা নামিয়ে নিতে হবে। যারা চিনি বেশি পছন্দ করেন এ পর্যায়ে তারা 1 চা চামচ চিনি দিয়ে দিতে পারেন। আমি যেহেতু চিনিটা কম খাই সেহেতু আর চিনি অ্যাড করছি না। এবারে চা ছেঁকে একটি পাত্রে ঢেলে নিতে হবে। চায়ের উপর সুন্দর ফেনা তৈরি করার জন্য চায়ের কাপের উপর থেকে যে পাত্রে চা ঢালা হয়েছে সেই পাত্র থেকে ঢালতে হবে। ধীরে ধীরে উপর থেকে ঢাললেই সুন্দর একটা ফেনা তৈরি হয়ে যাবে উপরে। তৈরি হয়ে গেল আমাদের ফেনা ওঠা গরম গরম ক্যারামেল চা। ক্যারামেলের কারণে আমরা রেগুলার যে চা খাই তার থেকে এর টেস্টটা একটু ভিন্ন, যার কারণে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে প্লিজ পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।